আম্মা একটা কথা কই আপনারে, আমার মা যতদিন এই বাড়িতে আছে না, আপনি টেবিলে খাইতে আসেন না। আমার মা আবার যাত্রার সামনে বসে খাইতে পারে না, তার পেটে অসুখ হয়। আপনি আপনার রুমে বসে খাইয়েন। এটা কি কথা কইলে তুমি বৌমা? আমি কি শিয়াল কুকুর? হ্যাঁ, যে আমি তোমার মার খাওয়ানোর দিকে চাইলে তার নজর লাগবে, তার পেটে অসুখ হইব? বিয়াই আপনি গায়ের ভিতরে কেমন গন্ধ বাড়িতেছে, গামের গন্ধ, পচা পচা। আপনি গোসল করেন না ঠিক মতো, কাপড় লতা ধুন না, কেমন পচা গন্ধ বাড়িছে। বিয়াই, আমি ফজরের পর থেকে এশার পর্যন্ত এই পুরা সংসারের কাম আমি একলা হাতে করি। আমার লগে কেউ নাই কাম করার। ঠিক মতো গোসলের টাইম পাবো কই থেকে? গায়ের মধ্যে তো ঘামের গন্ধ কইবই। আপনার মতো তো আর বিলাসিতায় জীবন কাটাই না, আরামায়েশ করি না। একটা দিন খালি আমার মতো কাম করে দেখেন, তখন দেখবেন আপনার গায়ের থেকেও ঘামের গন্ধ হয়েছে। দেখলি দেখলি তো শাশুড়ি আমারে কেমনি খোঁচা মেরে কথা কইলো। তুই কি আমার এই বাড়িতে অপমান করতে আসছস? হ্যাঁ, আমি আগেই কইছিলাম আমি তগো বাড়িতে যাবো না, তগো বাড়িতে যাইয়া অপমানিত হইতে পারুম না। থাকুম না আমি তগো এই বাড়িতে, আমি আজকেই চলে যাবো। আম্মা, আপনার সাহস তো দেখি দিন দিন খুব বাইরে যাইতেছে। আপনি আমার সামনে আমার মারে অপমান করতেছেন। এই সংসারে গোষ্ঠী গিলাই এই সংসারে। চলো কি হইছে, তুমি এত চিল্লাচিল্লি করতেছো কেন? বাবা আজাদ, আমি আর এই বাড়িতে থাকুম না। তোমার মা আমারে খোঁচা দিয়া কথা কয়, খাওন নিয়া খোটা দেয়। আমি বলে বৈশা বৈশা খাই, কোনো কাম করি না। আজাদ, তোমার সাথে আমি নাই, এই সংসার আমি আর করব না। আমি এক্ষুনি আমার মানে নিয়ে হেঁটে চলে যাবো। চলো আম্মা, তুমি চলো। সি 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 মা, তুমি আমার শাশুড়ির খাবার নিয়ে খোটা দিছো? হ্যাঁ, তুমি না আম্মা, হয়েছে কি, আমার মার পক্ষ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি, আপনি কিছু মনে করেন না। হ্যাঁ বাবারে, তুই এই সিসি করলি? তুই তো জানতেই চালি না তোর মার কাছে যে ঘটনাটা কি হয়েছে। তোমার কথা শোনার তো আমার সময় নাই। এক কাজ করো, আমার শাশুড়ি যেই কয়দিন এই বাড়িতে থাকবো, তুমি তোমার ঘরে গিয়ে খাবার খাবা, ঠিক আছে? এখানে বসে খাবা না। সে আসছে হইলো গ্রাম থেকে ডাক্তার দেখাইতে। হ্যাঁ, তুমি কি করবা? তার একটু সেবা যত্ন করবা, ভালো মন্দ খাওয়াইবা, তা না তুমি তার পিছে লাগছো, তাই না? আম্মা, হয়েছে কি, আমার এই ভুলটা হয়েছে, বুঝছেন? আপনি আসার আগে আমার মার একটু আমার বুঝাই দেওয়া উচিত ছিল, আমি বুঝাই দেওয়ার সময় পাইনি। কি ব্যাপার, তুমি এই জায়গায় বসে আছো কেন? হ্যাঁ, তুমি এখনই যাও, এখনই গিয়ে তুমি তোমার রুমে খাইবা। এই জায়গায় আমগুলো বসে তুমি খাইতে পারবা না, যাও রুমে যাও। নাটক ঠঙের জ্বালার বাসি নাম। আর শোনো, তোমার মায়ের প্রতিদিনের নাটকগুলো না আমার আর ভালো লাগতেছে, অসহ্য লাগে আমার। বাদ দাও না, আমি জানি তো আম্মা একটু উল্টাপাল্টা কথাবার্তা বলে, আমি তো জানলাম বলে দিছি। বাবাজি, আমি কি এই বাড়িতে আমার মাইয়া বিয়া দিতাম? আমি খালি তোমারে দেখি আমার মাইয়াটা বিয়া দিছি। তুমি আসলে একটা ভালো পোলা। আম্মা, সেটা তো আমি জানি, আপনি কথা বলেন না তো খান। এই জানেন আপনার মাছের মাথাটা দিতেছে, আপনি নেন মাছের মাথাটা খান। এই নেন, খাও তুমি আম্মা। আর শোনো শুনি, হ্যাঁ, আম্মা যতদিন আছে, আম্মা যা যা খাইতেছে আমার শুধু বলবো, আমি বাজার থেকে নিয়ে আসবো। ঠিক আছে। এখন তুমি কত, তুমি কোনটা খাবে? এটা দিই। দাও।
এই এই মহিলা জানতো আমার লেগে এক কাপ চা বানাই নিয়ে হেন যান। এখন চা বানান যাইব না, রাতের রান্ধন রাখতে। কি আপনি তো ভারী বেয়াদব, হ্যাঁ? আমার মুখে মুখে কথা কন। আহু গাছ গাছাত বুঝা মনে কেন আপনি বলে আপনার কইছি না যে আমার টেক কেয়ার করার লিগা আপনি আমার সেবা যত্ন করবেন। এই মহিলা জানেন আমি ডেলি 7-8 কাপ চা খাই, আপনার মতো ছোট লোক না। বেআইন, আল্লাহর হস্তে আপনি আর অশান্তি বাড়ায়েন না। আপনি আপনার মাইয়ায় যেমনি কইতেছেন আমারে, আমি তেমনি কিন্তু চলতেছি। শেষ পর্যন্ত আমি আপনার হাত পাও চাইপা দিতেছি, তবু আপনি আর অশান্তি করেন না বেআইন। আমার পোলাটা সারাটা দিন বাইরে থেকে খাইটা পুইরা ঘরে ঢুকে, কোনো মনটা ভালো থাকে, কোনো মনটা খারাপ থাকে। আপনি ওর কান্ডায় আর বিষয়ে তুইলেন না। আল্লাহর হস্তে আমি আপনার চা বানাই দিতেছি, তবু অশান্তি করেন না। কি কইল মহিলা? হ্যাঁ, আমি অবসংসারে অশান্তি করতেছি, আমি বিষয় দিতেছি? আল্লাহ গো আল্লাহ, এই কথা শুনে লাগে আমার কান ঠসা হয়ে গেল লাগে। মায়ের বাড়িতে আইয়া তো অপমান আমি সহ্য করতে পারতাছি না। হ্যাঁ, মায়ের শাশুড়ি অপমান করলো আমারে, এই দুঃখ আমি কই দেবো? চিল্লাচিল্লি করতেছো কেন? মারে তোর বাড়িতে আইয়া আমি কত বড় অপমানিত হইলাম। তোর শাশুড়িরে এক কাপ চা বানাতে আনতে কইছিলাম, হইলা মানে কতগুলি কথা কইল। মা আমার তোর ভাল লাগতেছে না, আমি বলে তোর সংসারে আউলা বাজাইতে আইছি, আমি বলে জামাইন কানে খুব পরামর্শ দেই, আমি আর এই বাড়িতে থাকুম না। মা কি ওই বুড়িটা তোমার এতগুলো কথা শোনাই দিল? আমি ওই বুড়িটার আজকে 12টা বাজতেছি। এইবার ঠেলা সামরা চিসি আগুন লাগাইয়া আমার লোকে বেয়াদবি মুখে মুখে কথা কয়। হ্যাঁ, আমারে কই চা বানাই আনতে পারুম না, চিসি আগুন জ্বালাইয়া আহুক তোর বলা দিমু কানে বিষ ঢাইলা আরো চইলা যাইবো গা। আম্মা, আপনি মানুষ হইতেন না তাই না? আপনার আমি এত করে কইছি আমার মার পিছে না লেগে থাকতে, আপনার এই কথা কি কান দিয়ে যায় না তাই না? বৌমা, আমারে তোমরা মাফ করে দাও। আমি খালি তোমার মায়েরে কইছিলাম যে এখন চাটা বানাই দিতে পারুম না, কারণ রাত্রে রান্না রাঁধতে হইব এই জন্য। কেন কেন পারতেন না আপনি? আম্মা, আমি তো দেখতেছি আপনার সাহস দিন দিন খুব বাইরে যাইতেছে। ছোড়ো লোক কথাকার, আমার মা যে সামান্য একটু চা খাইতে চাইছে এটা সহ্য হইতেছে না আপনার তাই না? আসুক আপনার পোলা, আজকে বাড়িতে আসুক, আপনার পোলার সংসার আমি আর করবো না। আমার ভুল হয়ে গেছে, আমি এখনই তোমার মায়ের চা বানাই দিতেছি। ভুল হয়নি তো আম্মা, আপনি ইচ্ছা কইরা করছেন এসব। আপনি কি মনে করছেন আপনি বারবার ভুল কইরেই যাবেন আর আপনার মতি হতে আমি বুঝবো না তাই না? একটা কথা কান খুইরা শুনে রাখেন আম্মা, আমার মার যদি এই সংসারে কিছু হয়, আমার মারে যদি আপনারা অপমান করেন, আপনার যে কি অবস্থা করমু আর আপনার পোলার যে কি অবস্থা হইব আপনারা তো বুঝতে পারতেছেন না। হারে হারে দুইজন টের পাইয়া যাবেন। বৌমা, কইলাম তো আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। তুমি আর এমন করো না, আমি এখনই যাব। আল্লাহ, তুমি এত বাসিরে চোখে দাও, তুমি আমারে চোখে দাও না, আমারে তুমি উঠায় নাও না কে, আমি তার সহ্য করতে পারি না। আল্লাহ, তুমি আমারে উঠায় নাও, আমি আর বাঁচতে চাই না। মা, মা, তাড়াতাড়ি এদিকে আসো। কি শুরু করছো তুমি এগুলা? কি হয়েছে রে বাবা? কি হয়েছে না? ওই যে একটা কথাই আছে না, গরিব যদি বড় লোক হয় তারপর মনটা তার গরিবই থাকে, মানে ছোট থাকে। আমার শাশুড়ি তোমার কাছে মাত্র 1 কাপ চা চাইছে, হ্যাঁ, তুমি চাটা দিতে পারলা না তারে। আমার শাশুড়ির বংশ পরিচয় সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? তারা কৃষক খাওয়া দাওয়া করে বড় হয়েছে, আর 1 কাপ চা তোমার কাছে বিলাসিতা মনে হয়ে গেল? শোনো মা,
এরপর থেকে যদি তুমি আমার শাশুড়ির সাথে কোনো কিছু করছো না, আমি কিন্তু সহ্য করবো না। আমি কিন্তু তোমার সাথে একসাথে থাকতে পারবো না, আমি বলে দিলাম তোমারে। বাবারে, তোর আল্লাহর দোহাই লাগে, আমি তোর একটা কথা কই, তুই তোর শাশুড়ির সামনে আমার অপমানটা না করলেও পারতি। আর যাই করস, তোর শাশুড়ি যে কয়দিন বাড়িতে আছে ওই কয়দিন তোর শাশুড়ির সামনে এইভাবে আমার অপমান করিস না। তুই তো তোর শাশুড়ির কথা শুনেই তুই আমার লগে চিল্লাচিল্লি করতেছস। তুই একটা বার আমার জিজ্ঞাসস যে মা কি হইছে? তোমার কথা কি শুনবো? আমার শাশুড়ি কি মিথ্যা কথা কইছে? আমার শাশুড়ি যা কইছে সব সত্যি কথা কইছে। এই তুমি কি ছিলা? হ্যাঁ, তুমি ছিলে একটা চাষার মাইয়া, আর আমার বাপ ছিল একটা কেরানি। তুমি ওগো ফ্যামিলির সাথে আমাকে ফ্যামিলি কিনলে তুমি মিলাইতে যাও। শোনো, তোমার আমি একটা কথা বলে দিই, তুমি যা যা করতেছো না আমার শাশুড়ির সাথে, খুব খারাপ কাজ করতেছো আম্মা। এরপরে যদি তুমি কোনো কিছু করো বা আমার শাশুড়ি যদি আমার তোমার নামে কোনো বিচার দেয়, এরপরে এমন একটা খারাপ কিছু হইব তুমি কিন্তু সহ্য করতে পারবে না। কথাটা মনে রেখো। যাও, ঘরের ভিতরে যাও। বাবাজি, তুমি তোমার মায়ের এত করা করে না করলেও পারতা, পরে বুঝাই কইতা। তো হইলো মা তো। না মা, যা কইছি ঠিকই আছে। আপনি কি কম? আমার মা তো একটা কম শিক্ষিত মহিলা। পরে আপনারা কি কইতে না কি কইতে কয়ে ফেলায়, এর জন্য একটু বেশি করে কয়ে দিলাম যাতে আপনার সাথে ভবিষ্যতে আর এরকম না করে। আচ্ছা যাই, আমার আবার কোমরে ব্যথাটা বাড়ছে, মালিশ দেইগা। জি আম্মা। আর 10 লাখ টাকা হইলেই আমি একটা কোম্পানির ডিরেক্টর হয়ে যাবো। 10 লাখ টাকা প্লাস মনে করো মাসে মাসে স্যালারি, আর 2-1 মাসের ভিতরে আমাকে ডুপ্লেক্স টাওয়ার হয়ে যাবো। সত্যি কইতেছো? তাহলে তো খুব ভালো খবর। কিন্তু তুমি তোমার মার কথা কি চিন্তা করলা? মার কথা তো আমি কিছু চিন্তা করি না। কি করবো কও তো, তুমি কও। আমি আবার কি করবো? ওই বুড়িটার কোনো কাজকর্ম কিন্তু আবার ভাল লাগে না। আমি তোমার সাফ সাফ একটা কথা কয়ে দিতেছি, তোমার মার সাথে কিন্তু আমি নাই, আর একসাথে থাকার কথা তো প্রশ্নই উঠে না। আচ্ছা শোনো বউ, আমি লোকজনরে বলছি এবং আমি নিজেও খুঁজতেছি একটা ভালো বৃদ্ধাশ্রম, বুঝছো, যেখানে টাকা পয়সা দিলে ভালো মা আমার মার ভালো টেক কেয়ার করবো। এরকম একটা বৃদ্ধাশ্রম পাইলে আমার মার আমি দিয়ে আসবো। সত্যি? সত্যি। থ্যাংক ইউ। এই জন্য তো তোমার আমি এত ভালোবাসি। তার মানে সব কিছু ঠিক হয়ে যাব। আমার কাছে আছে 4 লাখ টাকা, আর আমার কাছে যে গয়নাগাটি আছে সেটা বন্ধক রাখলে না বাকি টাকাগুলো জোগাড় হয়ে যাবো গা। আর তুমি যেমন কইলা, তুমি তো প্রথম মাসে আমার গয়নাগুলো ছাড়াই নিয়ে আসতে পারবা, তাই না? আর এইটা কোনো ব্যাপার হইলো? তুমি কি কইতেছ? আর শোনো, এই জন্যই তো তোমার আম্মার আমি এত ভালোবাসি। তার মতন মানুষ হয় নাকি? সে আমার ব্যবসা করার জন্য 4 লক্ষ টাকা দিচ্ছে, আর আমার মা আমার 2টা টাকাও দিতে পারে না। আবার কত বড় সাহস, আমার শাশুড়ি অপমান করে। দেখছো তো কতগুলো কথা শোনাই দিছস তোমার মারে। কই আমিও তো শোনাই দিলাম। দেখলাম আজকে আমি যেই কথা কইছি আমার মারে, আমার শাশুড়ির সাথে আর কোনোদিন খারাপ ব্যবহার করার মনে করো কোনো মানে সাহসই পাইব না। তোমার মারে যদি আর অপমান করে না, তোমার মারে তখন আমি দেখামু আমার আসল রূপ, আমি কি জিনিস। না থাক, আমারে বললো আমি দেখুন, তুমি আসল রূপ দেখাও না। ঠিক আছে। আমার সব কিছু শেষ হয়ে গেছে। আমি যার সাথে ব্যবসা করতেছিলাম, যারা ব্যবসার জন্য টাকা দিচ্ছিলাম, সে আমার টাকা পয়সা নিয়ে দুবাই চলে গেছে। আমার রাস্তার ফুকি বানাই দিচ্ছে। আমি এটা কি স্বপ্ন দেখলাম? আমার হাজাদের কোনো ক্ষতি হয় নাই তো? কোনো বিপদ হইব না তো? আল্লাহ, আল্লাহ তুমি আমার আজাদটা ভালো রাখো। আজাদ, আজাদ, আজাদের কোনো বিপদ হয় নাই তো? আজাদ, ও আজাদ, বাবা আজাদ, আজাদ। এত রাত্রে আবার কে? ও বাবা, বাজান রে, তুই ঠিক আছিস তো? হ্যাঁ, তোর কোনো সমস্যা হয় নাই তো? না আমি কইতেছিলাম যে ওই তোর ব্যবসা বাণিজ্য বা অন্য কোনো লোকের লোকে কোনো ঝগড়াঝাটি বা কোনো ঝামেলা হয় নাই তো বাজান? ঠিক আছে? এসব ফালতু কথা করার জন্য তুমি আমার রাত্রেবেলা দরজা খুলে ঘরের ভিতরে আসছো? হ্যাঁ, তোমার কি আর কোনো কাজ নাই? কোনো রাত্রেবেলা ঘুমাইতে পারো না? না বাজান, আমি না একটা স্বপ্ন দেখছি তোর লেগে মুখ খুব ডর করতেছে আমার। বাজান তুই সাবধানে থাকিস। দেখছো তোমার আম্মা না পাগল হয়ে গেছে গা। দেখেন আম্মা, আমরা এসব স্বপ্ন টপ্নতে বিশ্বাস করি না। এসব স্বপ্নেতে বিশ্বাস করে অশিক্ষিতরা, ঠিক আছে? দূর, রাতের বেলা ঘুমটাই নষ্ট করে দিছে। তোমার এখন বাইর করো, বাইর করো রুম থেকে। আজাইরা ও বাজান, বাজান
তুই সাবধানে থাকিস। তোমার কথা শেষ হয়েছে? কথা শেষ হলে যাও রুমে গিয়ে ঘুমাও। তুমি রাত্রেবেলা এত রাত্রে এইসব ফালতু কথা করার জন্য আমার সাথে আর কোনো কাম পাও না। যাও, কোনো স্বপ্ন টপ্ন দেখিনি আমি। যাও, তুমি যাও, ঘরে যাও। আরে তাড়াতাড়ি লাগাও না, ঘুমাবো না। কালকে সকালে কথা মনে যাও। আরে যাও তো, যাও। আরে আম্মা, আম্মা আপনার কি হয়েছে? আম্মা কি হয়েছে? আম্মা সুমি। আরে আমার তেমন কিছু হয় নাই, রাইতে ভালো ঘুম হয় নাই তো, তাই একটু জিমানি আইছে। ঘুম হইব কেমনে আম্মা? আমাকেও তো একই অবস্থা। কালকে রাতে আমরা তো মার জ্বালায় ঘুমাইতে পারি নাই। কি করবেন কম, শিক্ষার অভাব তো, কখন যে কি করে আমরা নিজেরাই তো বুঝি না। শোনো বাবা, তোমার একটা কথা কই, ওই মহিলার সাথে যদি আমার মেয়ে থাকে তাহলে আমার মেয়ে তো কদিন পরে পাগল হয়ে যাইব। মা তুমি এত চিন্তা করতেছো কেন? আর তো মাত্র কয়েকটা দিন, বেশি দিন না। আম্মা আমার শুধু একটা আমার সময় দেন, আমি খুব ভালো একটা বৃদ্ধাশ্রম দেখে আম্মার দিয়ে আসবো। সাব্বাস বাবা, এই তো বাঘের বাচ্চা বাঘ, তুমি আমার যোগ্য জামাইয়ের কাম করছো। আম্মা আপনি আমার সবসময় জামাই কন কেন? আপনি সন্তান ভাবতে পারেন না? আমি তো আপনার আমার মার মতো মনে করি। আমার আজকের থেকে আর জামাই করবেন না, আর আমি আপনার মা করে ডাকুন। সীমা তোমার মা আমার মা আজকে, ঠিক আছে? ঠিক আছে। আর মা আজ তো সারাদিন তোমার কথা বলে, তোমার না অনেক চিন্তা করে। তুমি কি খাইবা, কই ঘুমাবা, কি আসি বিষয় সব কিছু নিয়ে কথা কয়। আমি জানি রে মা, আমিও তো আজাদরে আমার সন্তানের চাইতে বেশি মনে করি। বাবারে তোমার মা একটু বেশি চিন্তা করে। কই আমারও তো বয়স হয়েছে, আমি তো এইসব আজে বাজে চিন্তা করি না। হ্যাঁ, তোমার মায়ের এইসব আজে বাজে চিন্তা করতে না করো, আর বেশি আজে বাজে চিন্তা করলে তো থাকার কইলাম না। আম্মা বাদ দেন না, জানেন তো আমার মা একটু পাগল আছে, কখন যে কি করে, বয়স হয়েছে তো। হ্যাঁ পাগল তো করে রাখছো কে পাগল? হ্যাঁ, পাগলা গারোতে দিয়া হ, নাহলে তো সবাইরে পাগল বানায় ছাড়বো বাড়ির। জি আম্মা। আচ্ছা শুনি, তোমরা তো রাত্রে বেশি ঘুমাইতে পারো নাই, আম্মারা নিয়ে গিয়ে তোমরা দুজন তো ঘুমাও। হ্যাঁ গেলাম আমি। আচ্ছা চলো তো মা। না ঘুমাইলে দেখ গেডি গুডি সব ব্যথা করে, টিপা দিতে কত সমস্যা। তোমার আমি টিপা দিব, চলো। হেই সামনে তুই টিপা দিবি কে? তোর শাশুড়ি আছে না। আরে ঠিক আছে, তুইলে দিতেছি, চল এরে দিয়ে টিপা। ইস, কি হইছে তোমার? তুমি এমনি কাঁদতেছো কেন? আমারে কও। আমার সব কিছু শেষ হয়ে গেছে। সব কিছু শেষ হয়ে গেছে মানে? আরে কি হইছে, তুমি এমনি কাঁদতেছো কেন? আমি যার সাথে ব্যবসা করতেছিলাম, হুম। যারা ব্যবসার জন্য টাকা দিছিলাম, সে আমার টাকা পয়সা নিয়ে দুবাই চলে গেছে, আমার রাস্তার ফকির বানাই দিচ্ছে। হ্যাঁ, তুমি এগুলো কি করতেছো? টাকা নিয়ে পালা গেছে মানে? আমার এতগুলো টাকা, আমার গয়না, এসবের কি হইব? আমার টাকা, আমার গয়না, আমার সব শেষ হয়ে গেছে। কি রে তোরা এমন কান্নাকাটি করতেছিস কে? চিল্লাচিল্লি করতেছিস, কি হয়েছে? আমাকে তো সব শেষ। ও যার লগে ব্যবসা করতে গেছিল, আমার টাকা গয়না নিয়ে তো পালাই গেছে আম্মা। বাবাজি আমি এত কিছু বুঝি না, আমি তোমারে 4 লাখ টাকা দিছি, তুমি আমারে 3 মাস পর 10 লাখ টাকা দিবা। কেমনে দিবা সেটা আমার জানার ব্যাপার না, আমি সুদে আসলে আমার টাকা ফেরত চাই। মা তুমি এত বড় একটা কথা কইতে পারলা? তাহলে কিভাবে কইব? হ্যাঁ, ও এখন কষ্ট লাগে? সত্য কথা এইভাবেই বলতে হয়। আমি এত কিছু বুঝি না, আমার টাকা সুদে আসলে সব চাই, কেমনে দিবা আমি জানি না। আম্মা কি কইতেছে? আমি এত টাকা পয়সা আমি কেমনে দিব? আমি জানি না, আমি কিছু জানি না। আমার গয়নাও গেছে, আমার টাকাও গেছে। হ্যাঁ তোরা এরকম করতেছিস কে? কি হয়েছে মানে? কি হয়েছে জানি না, আপনি কি করবেন? যা হয়েছে সবটা আপনার জন্যই হয়েছে। একটা অপয়া কোথাকার।
আমার লেগে হইছে আমি অপয়া পানি খাবি তো কিছু বুঝি না বাবা কি হইছে রে মা আমার সব টাকা পয়সা মাইরা দিছে, আমার রাস্তার ফকির বানাই দিছে মা। ও বাবা কি কস কেমনে কেমনে তোর এত বড় বিপদ হইলো হায় হায় আল্লাহ তুমি কি করছো আমার শোনাবে আমি কইছিলাম না বাজান আমার বুকের মধ্যে কেমন জানি দরপড় দরপড় করে আমি দূর স্বপ্ন দেখছি তোরে লয়া যে তোর অনেক বড় বিপদ এখন কি করবি তুই কতগুলা টাকা দিয়া আশা কইরা ব্যবসায় নামছিলি এখন কি হইব বাজান কিছু চিন্তা করছো আল্লাহরে ডাক সব ঠিক হয়ে যাবে মানুষ দোয়া করতেছি সব ঠিক হয়ে যাবে বাবা তুই কান্দিস না না এমনি তো ছেড়ে দেন যায় না আমার এতগুলি টাকা 4 লাখ টাকা সামাই তো রাস্তার ফকির হয়ে গেছে তাহলে আমার টাকা দেবো কোথেকে হায় হায় আমার টাকা হ্যাঁ টাকা ছাড়া তো জীবন চলবো না টাকা ছাড়া জীবন চলবো না ওগুলোগুলোকে তো আমিও রাস্তার ফকির হয়ে যাবো গা আমার টাকা নিতে হইব আমার টাকা নিতে হইব যেমনি পারি এমনি আমার টাকা উঠাই নিতে হইব কিন্তু ও তো আমার মায়ের জামাইয়ের কাছে থুড়ো যা খুল্লায় যাক মায়ের জামাই এরকম টাকা হইলে কত মায়ের জামাই পাওয়া যাইব আমি আমার টাকা নিয়ে আইসার আমি আমার টাকা চাই টাকা হ্যালো কাশেম, তুই তো শুনলাম কয়েকদিন আগে বিদেশ থেকে আসছস। আমি না একটা বিজনেস শুরু করছিলাম বন্ধু, বুঝছস? 10 লাখ টাকার মতন লস খাইছি। তুই যদি আমার কিছু টাকা ধার দিতি আমি তোরে 2-3 মাসের ভিতরে ফেরত দিয়ে দিতাম। আচ্ছা ঠিক আছে। মার টাকা কি করবে কোনো ব্যবস্থা হয়েছে? আমি কালকে বাড়ি চলে যাব, আজকের মধ্যে আমার টাকার ব্যবস্থা করো। আম্মা কি কইতাছেন? এরকম বিপদের সময় আপনি যদি আমার ছেড়ে চলে যান, আর এতগুলা টাকা আম্মা আমি কেমনে দিব কোন? আমার কয়টা দিন সময় দেন। তুমি এখন রাস্তার ফকির, তুমি কি চাও যে তোমার সাথে আমিও ভিক্ষায় নামি? দেখো মা তো ঠিকই কইতেছে, তুমি যেমনি পারো মার টাকাগুলো পরিশোধ করো। দিয়া দিব আম্মা, আপনার টাকা আমি দিয়া দিব। এরকম বিপদের সময় আপনি আমার সাথে খারাপ আচরণ করতেছেন, আমার ছেড়ে চলে যেতে চাইতেছেন, অথচ আমি আমার মার কথা শুনি নাই, সব সময় আপনার কথা শুনছি। মারে খাওয়াই নাই, আপনারে খাওয়াইছি ভালো ভালো জিনিস। আপনার মেয়ের লোভের কারণে আমি চাকরিটা ছাইরা ব্যবসায় নামছিলাম। আপনার মায়া শুধু টাকা টাকা করে। আপনার মেয়ে আর আপনার চাহিদা মিটাইতে গিয়া আজকে আমি রাস্তার ফকির। ঠিক আছে আম্মা, চিন্তা করেন না, আপনার টাকা আমি দিয়ে দিব। আমার ঘরের আসবাবপত্রগুলো বিক্রি করে আগামীকালকের ভিতরে আপনার টাকা আমি দিয়ে দিব, আপনি চিন্তা করেন না। আমি এত কথা বুঝি না, যেভাবেই হোক আমার টাকা পাইলেই চলে। মা তুমি না আমার নিজের আপন মা, তুমি এমনি আমার রাস্তায় ফেলা দিয়ে চলে যাবা? এখন কেন এই চিন্তা করো? হ্যাঁ, তোমারে তো আমরা এখানে বিয়া দিতেই চাই নাই, তুমি নিজের ইচ্ছায় বিয়া বইছ। ওর বিপদ হয়েছে, ওর মায়ের টাকা দিয়ে উদ্ধার করব, আমরা কেন উদ্ধার করবো? আমি অত কথা বুঝি না, আমার টাকা লাগবো, টাকা ছাড়া জীবন চলে না। আম্মা আপনার কোনো কথা কইেন না, আপনার কথা আমার শুনতে ইচ্ছা করতেছে না। আমি তো কইছি আগামীকালকের ভিতরে আপনি আপনার টাকা পাইয়া যাইবেন। ভুলটা আসলে আমারই হয়েছে, শাশুড়ি কোনোদিন মা হয় না। তোমার মতো ফকির জামাইয়ের মা হইতে আমার টাকা লাগে। তুমি আমাদের কয়েকটা দিন সময় দাও,
আমাদের পরিস্থিতিটা বোঝার চেষ্টা করো। আমরা এতগুলো টাকা এখন কই থেকে দিব? তুমি বিশ্বাস করো, আমি আর আমার জামাই তোমার সব টাকা পরিশোধ করে দিব, কিন্তু কয়েকটা দিন সময় দাও। তুমি একটা জিনিস চিন্তা করে দাও, আমার জামাই তোমার জন্য কি করে নাই, তোমার মাথায় করে রাখছে। নিজের মারে ততটা সম্মান করে নাই, আদর যত্ন করে নাই যতটা তোমারে করছে। তোমার অনেক ভালোবাসে। মা, আমাদের প্রতি একটু বিশ্বাস রাখো। তোমার জামাই দেখো নাই যাওয়ার সময় কি কয়ে গেল, আমাকে বাড়ির সব কিছু বলে বিক্রি করে দিব। তুমি একবার চিন্তা করো, সব কিছু বিক্রি করে দিলে আমরা কই থাকবো, কি করবো? আমরা তো রাস্তার ফকির হয়ে যাবো গা। আমি এত কিছু বুঝি না, আমার টাকা লাগবো, টাকা ছাড়া জীবন চলে না। দেখি ভাইজানের লগে কথা কয়ে কি করা যায়। মালামাল তো সব দেখে আইলাম, আপনারা আমি বড় জোর 5 লাখ টাকা দিতে পারবো। কি বলতেছেন ভাইজান? এতগুলা মালামাল মাত্র 5 লাখ টাকা ভাই, আর কত টাকা বেশি দেন না? ভাই মালামাল তো সব সেকেন্ড হ্যান্ড হয়ে গেছে, সেকেন্ড হ্যান্ডের মাল সবসময় একটু কমে থাকে। এর লাগে কইতাছি 5 লাখ টাকা আছে, এটা লই আলন, তাইলে বিকাল বেলা আমার গাড়ি আইসা মালামাল গুলা নিয়ে যাবে। ঠিক আছে? যাই টাকা। তুমি এই নাও, তোমার মারে 4 লাখ টাকা দাও, আর ঘরে 1 লাখ টাকা রাখো। ঠিক আছে। মা, ও মা, এই নাও তোমার 4 লাখ টাকা। 4 লাখ টাকা? 4 লাখ টাকা যদি আমি ব্যাংকে রাখতাম তাহলে এতদিনে আর কত টাকা সুদ হইতো? হ্যাঁ, তোরা না কইছিলি আমার এই 4 লাখ টাকার লগে 6 লাখ টাকা বেশি দিবি, তাইলে আমার টাকা কই? হ্যাঁ, আর না না, আমার আরো 2 লাখ টাকা বেশি দেওয়ান লাগবো। মা, তুমি কি মানুষ? কি করে নাই আজাদ তোমার জন্য আমার একটু কও। বাজার থেকে সেরা মাছ মাংসটা আইনা নিজের মারে না খাওয়ায়া তোমার পাতে দিছে, তোমারে খাওয়াইছে। নিজের মার ওষুধের টাকা না দিয়া তুমি যখন একটু অসুস্থ হইছো তখন বড় বড় হাসপাতালে নিয়ে তোমার চিকিৎসা করাইছে। ছি মা, আমার ভাবতেও লজ্জা লাগতেছে তুমি আমার মা, আর তোমার কথা শুই না আমি আমার জামাই আর আমার শাশুড়ির সাথে এত খারাপ ব্যবহার করছি। আর আমার শাশুড়ির সাথে তুমি চাকরানির মতো ব্যবহার করছো, তারে দিয়া তুমি হাত পাটি পাইছো। আর আমি কত কথাই না কইছি আমারে, কিন্তু এখন পর্যন্ত আম্মা আমারে মা মা করেই গেছে, কখনো আমার কিচ্ছু কয় নাই। আর তুমি শেষ পর্যন্ত তোমার আসল রূপটা দেখাই ফেললা না। এতদিন বৈশা তুমি আমার জামাইয়ের ঘাড়ে বৈশা খাইছো, একটা টাকাই সংসারে তুমি দাও নাই, একটা ঝাড়ু তো আমারে কিনা দাও নাই। আজকে তুমি এত বড় বড় কথা বলতেছো। সি মা, সি, তুমি তো চাইতেছো আমগো গলায় পাড়া দিয়ে আমগো মাইরা ফেলতে, তাই না? মরমু না আমরা, মরমু না। এই যে আমার কাছে 1 লাখ টাকা আছে, আর আমগো ফোন, হ্যাঁ আমগো ফোন দাও। এই যে আমগো দুইজনের ফোন, 1 লাখ টাকা আর 2টা ফোন নিয়ে এক্ষুনি আমার বাড়ি থেকে বাইর হও। এই না, আর এক মুহূর্ত আমার বাড়িতে থাকবা না তুমি, এক্ষুনি আমার বাড়ি থেকে বাইর হও। মাইয়া খুব গরম দেখাস না, হইছস তো ফকির। জামাই বউ না হন ওই যে রাস্তায় যাইয়া ভিক্ষা করে খাবি, আমারে ধমক দেখায়। এই আমার তো ইচ্ছা ছিল না যে তোর এখানে বিয়া দেওয়ানের, টাকা পয়সা আছে তাই দিছি। আমি জানতাম এক সময় আমার এই কইরা খাওয়ান লাগবে, আমি জানতাম এক সময় খালি হাতে এখান থেকে দেওয়ান লাগবো। ঠিক আছে ঠিক আছে, তোকে বাড়িতে আমি আর থাকতে চাই না, আমার এই টাকা পয়সা লইয়া আমি অন্য কিছু করব। জীবনও যাবো না তোমার কাছে আমি। আচ্ছা আচ্ছা, দেখা যাইব। তুমি
একদম চিন্তা করো না, দেখো সব কিছু ঠিক হয়ে যাব। আল্লাহ আমাকে দিকে মুক্তি না তাকাইব, আমরা সব টাকা শোধ করে দিতে পারবো। কারণ আমি সব দেখছি, যাইতেছেন ভালো কথা। যাওয়ানোর আগে আমার পোলার আর আমার পোলার বল মোবাইল দুইটা দিয়ে যান। ফকিন্নি ফকিন্নির মুখে বড় বড় কথা। এই ফকিন্নি, তোর বলায় তো ফকির হয়ে গেছে, এখন যা মায় পুতে রাস্তায় যায় ভিক্ষা করে খা। আমি টাকা পাই, এই টাকা যায় এই মোবাইল দুইটা রেখা দিছি। এই ধরেন আপনি টাকা, বুঝা পাইছেন না? এখন মোবাইল দেন। তুমি এখনো আমগো বাড়িতে কি করতেছো? বাইরে আমগো বাড়ি থেকে এখনই যাও। তো আম্মা তুমি এত টাকা পাইলা কই? দর বাজান, তুই ব্যাঙ্গে পড়িস না, তুই আবার নতুন করে শুরু কর। কিন্তু মা তুমি এত টাকা কই পাইলা? আমার বাপে আমার নামে 1 বিঘা জমি রাখছিল। ভাবছিলাম কত আপদ আছে বিপদ আছে, যদি কোনো আপদ বিপদ হয় তখন এটারে বেচা কামে লাগাম। এর লেগে বেচা এই টাকাটা আনছি। তুমি আমারে মাফ কইরা দাও, আমি না বুঝতে পারি রে। আমার মা যখন যা কইছে আমি তাই শুনছি। তোমার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি। আর আম্মা আম্মা আপনি আমারে মাফ করে দেন আম্মা। আপনারা আমি অনেক কথা কইছি, অনেক কথা শুনাইছি আম্মা। ওটো মা ওটো। আমি না আপনার মাইয়া, আমারে মাফ করে দিয়ে আম্মা, পাগল আমারে মাইয়া, মাফ করে দিয়ে। সন্তান গো কোনোদিন মাপ না কইরা মায়েরা থাকতে পারে? সন্তানরা কোনোদিনই ভুল করে না, আর বাপ মা সবসময় মাপ করে। শোনো মা, মায়া গো বিয়ার পরে শ্বশুর বাড়ির সব মানুষগুলারে আপন করে নিতে হবে, কারণ ওই মানুষগুলা সারাটা জীবন তোমার সুখ দুঃখের সময় পাশে থাকবে। বাপের বাড়ির মানুষরা কোনোদিন সুখ দিতে পারে না। কিছু কিছু পরিবার আছে, আবার কিছু কিছু মায়েরও আছে, তারা মনে করে কি যে আমার মায়ের সুখে নাই, আর সংসারটার মধ্যে আগুন লাগায় দেয়। তারা মনে করে আমার মায়ের সংসারে ওই যে শাশুড়ি থাকে, এই মনে হয় আমার মায়েরটারে জ্বালায়, আমার মায়েরটা ভালো নাই, কষ্টে আছে। আসলে ভুল ধারণার মা। তুমি মনে করে দেখো তো, তোমার বিয়ের পরে আমরা 3 জন কত হাসি খুশি আছিলাম, কত আনন্দে দিন কাটাতেছিলাম। যেই তোমার মা আমাকে সংসার আইয়া ঢুকলো, তারপর থেকে তুমি আমার লগে খারাপ ব্যবহার শুরু করলে, তোমার মার কথা শুনলে। কিন্তু উপরে একজন আছে রে মা, হ্যাঁ ঠিকই বুঝাই দিছে, পেট আর পিঠ কোনোদিন এক হয় না। আরেকটা কথা, মাইয়া গো আপন ঠিকানা বাপের বাড়ি না, স্বামীর বাড়ি। আগে গার্জিয়ান থাকে বাপ, বিয়ার পরে গার্জিয়ান হয় স্বামী। একটা মাইয়া যখন ছোট থেকে আস্তে আস্তে বড় হইতেল, তখন তার বাপ মাইয়ের জন্য একটা যোগ্য পাত্র খুঁজে, যাতে ওই যোগ্য পাত্রটার হাতের উপরে মায়ের হাতটা দিয়া নিশ্চিন্তায় মরতে পারে, দায়িত্ব পালন করতে পারে। তারপর বিয়ার দিন যোগ্য পাত্রটার হাতের উপরে নিজের মায়ের হাতটা রাইখা কয়, আমার এই মাইয়াটা অনেক লক্ষ্মী আছিল, আমার এই সন্তানটাকে আমি অনেক আদর যত্ন করে বড় করছি, আজকে থেকে তোমার হাতে তুইলা দিলাম বাবা। সব দায়িত্ব স্বামীর হাতে দিয়ে দেয়, আর স্বামীও গার্জিয়ান হয়েছে। ভুল করছো তো কি হয়েছে, আমি কিছু মনে করি নাই মা, আমি সব ভুলে গেছি। আমি দোয়া করি তোরা দুজন সারা জীবন সুখে থাক, এর সাথে আমি আর কিছু চাই না।
আয় বাবা আয়। আম্মা আমি আপনারে কথা দিতেছি, আপনি যা করবেন আমি তাই শুনবো। আপনার মাইয়ার মতো হইয়া থাকবো।